যত রাস্তাঘাটে নোংরা শ্রেণীর ছেলেদেরকে দেখছো, স্কুল কলেজে সব ছেলেদেরকে দেখছো, এরা সব জাহান্নামী। এদের হাতে কেন লাঠি? এরা কি পড়ে? এরা পশু, এরা বন্য, এরা বর্বর, এরা অসভ্য, এরা জাতির জন্য কলঙ্ক। এরা কি করতে পারে? এরা জাতির কিছু করবে না। এরা যদি বড় ডাক্তার হয় তবে এরা চোর হবে। যদি চোর না হয় তাহলে তার সাথে সহযোগী একটা যুবতী মেয়ে কেন তার চেম্বারে? তাকে যুবতী মেয়ে সহযোগিতা করবে কেন? পুরুষ দিয়ে হয় না। যদি চোর না হয়, তার 2 লক্ষ টাকা মাসে বেতন, সে 1000 টাকা করে ভিজিট নিচ্ছে কেন? এমনিতেই গরিব মানুষ আসতেই চিকিৎসাই করেনি, তার 3000 টাকা আগে ভিজিট, 1000 টাকা ভিজিট, আর 2-3টা চিকিৎসা দিয়েছে, কি যেন রক্ত পরীক্ষা দিয়েছে, সব 1000 করে। চিকিৎসাই শুরু হয়নি, 5000 টাকা শেষ। অথচ তার বেতন 2 লক্ষ। ওর ভিত্তি খারাপ, ওর সূচনাই খারাপ। 2, তোমার বোন। দেখো দেখি, আমি অনুবাদক, যে অংশ মাঝে মধ্যে বলেছি, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখেছো যে তোমার বোন এখানে বসে আছে? যাও উঠে যাও, দেখেছো ভালো করে? কোনো সময় দেখেছো কিনা? যাও দেখেছো, দেখেছো নগ্ন পোশাক পরে আছে, আঁটো সাঁটো পোশাক পরে আছে। এই যে দেখো, তোমার মা ব্লাউজ গায়ে দেওয়া আছে, ছোট পেট পিট দেখা যায়, এর নাম উলঙ্গ পোশাক। আবার দেখো, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। মনে হচ্ছে আল্লাহর নবী তোমার মাকে আর তোমার বোনকে দেখে দেখে বলছেন, এরকম মনে হচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন, আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামী। আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামী। অথচ আল্লাহ রাসূল বলছেন, আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামী। 4, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। তোমার বোন যখন হাঁটে তখন সবাই তোমার বোনকে দেখতে থাকে, যেটা দিন রাত দেখছো তুমি। আর তোমাকে মধ্যে এখানে আরেকটা কথা বলেনি, পরে হয়তো বা কোনো সময় স্মরণে আসতে পারে, ভুলেও যেতে পারি, এখনই তোমাকে একটা কথা বলেনি। এই ছেলে শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাত্তাবিন নাজরাতান নাজরা ফিন্নাল্লাহ কালুলা ওয়া লাসানাতাল উখরা। আলী, কোন মেয়ের দিকে 2 বার দেখো না, 1 বার। যদি দেখতে হয় সেটাকে মহিলা, 1 বার দেখো, আর 1 বার দেখতে পাবা না। এই ছেলে শোনো, একটা মেয়েকে তুমি 1 বার দেখার পরে আবার দেখছো, বলো তো এখন তোমাকে কে চালায়? তোমাকে এখন শয়তান চালাচ্ছে। আর 1 বার দেখার পরে বলছো ছি 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 ছি, আর দেখছো না, বলো তো এখন তোমাকে কে চালাচ্ছে? ঈমান। তোমাকে কে চালাচ্ছে? ঈমান চালাচ্ছে। 1 বার দেখার পরে ছি 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 ছি, আর দেখছো না, কে চালাচ্ছে এখন তোমাকে? ঈমান। এই কথাটা তোমাকে বুঝাতে গিয়ে আরেকটা কথা বলেছিলাম, তোমার মনে আছে হয়তোবা, যে তুমি এখানে কি যেন করছো এই ঘরে। তুমি একটা মোবাইল ঠিক করছো বা কিছু করছো, তোমার ভাবি জানে না যে তুমি এই ঘরে আছো। তোমার ভাবির মাথায় কাপড় ছিল না, ওই ঘর থেকে কি কাজের জন্য এই ঘরে চলে এসেছে, আর তুমিও তার দিকে দেখেছো, তোমার ভাবিও তোমাকে দেখেছে, চোখে চোখ পড়েছে। চট করে তোমার ভাবি ওই ঘর থেকে ছুটে এই ঘরে এসে বলছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আমার দেবর যে এখানে বসেছিল তা তো আমি খেয়াল করিনি, ও মনে হয় আমাকে দেখে নিয়েছে, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে, ছি 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 ছি, আমার দেবর যেখানে বসেছিল আমি তো খেয়াল করিনি। আচ্ছা বলো তো, তোমার ভাবি এরকম করছে কেন? এটা ঈমান, এটা ঈমান। আর তোমার ভাবি, তুমি এখানে বসে কি করছো, তোমার ভাবি খেয়াল করেনি। তোমার ভাবি এখানে এসে বলছে, এই খালেদ, তোমার ভাবি এখানে বসে আছে, খালেদ তুই এখানে বসে আছিস রে, তোকে তো খুঁজছি। এটা বললো কেন? তোমার ভাবি বোরকা পরে আছে, তোমার ভাবিও নামাজ পড়ে, এই ছেলেটার ভাবে বোরকা পরে আছে, নামাজ পড়ে, বলো ও এই কথা বললো কেন? তার ভিতরে ঈমান নেই, এর ভিতরে ঈমান আছে। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়, তাহাজ্জুদ দিয়ে পাপকে ঠেকানো যায় না, হজ দিয়ে পাপকে ঠেকানো যায় না, তাহাজ্জুদ দিয়ে পাপকে ঠেকানো যায় না, বোরকা দিয়ে পাপকে ঠেকানো যায় না। কি দিয়ে পাপকে ঠেকানো যায়? ঈমান দিয়ে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। সম্মানিত উপস্থিতি, কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল বললেন, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াত খুলয় জান্নাত তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে তো যাবে না, যাবেই না, না রিহা তারা জান্নাতের গন্ধ পাবে না, ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতে কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায়
1 বছরের দূরত্ব পথ থেকে 1 বছরের দূরত্ব পথ থেকে যে জান্নাতের গন্ধ পাওয়া যায়, তোমার বোন সেই জান্নাতের গন্ধ পাবে না। শোনো, এখানে তোমার বোনের ব্যাপারে আর একটা কথা বলে নি, মনে রেখো। ওই কথাটা কি আমার মনে আছে? যেই কথাটা আমি যখন তখনই বলি যে দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করেই পাপী। মনে আছে? তার একটা হলো জুয়া খেলায় অংশগ্রহণ করা। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলি, খালি বলেছে আসো জুয়া খেলি। জুয়া খেলা কত বড় অপরাধ! প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আর যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। এখানে গ্রামের মাথায় স্কুল ফিল্ডে ছেলেরা ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলতে পারে। যখন টাকার হার জিত নেই আর যখন টাকার হার জিত আছে তখন এটা জুয়া। এই জন্য আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আর যেই খেলাতে শরীর চর্চা নেই, এমনিতে বসে বসে সময় কাটাই, সেটা একেবারেই হারাম। আল্লাহ রাসূল বলেন, মান লাইবা বিন নারদি শির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। যারা চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা আছে, এসব খেলায় যারা অংশগ্রহণ করে তারা শরীর শুকুরের রক্তের মধ্যে তার হাতকে ডুবিয়ে দেয়। বক্তব্যের সাথে মুনাফিকি করবে না। এই বোকা ছেলে, তোমাকে দেখে এলাম তুমি এখনই ক্যারাম বোর্ড খেলছিলে, তোমার লজ্জা করা উচিত। তুমি জিন্দেগিতে আর ক্যারাম বোর্ডের পাশে দাঁড়াবা না, তোমাকে বলতে এসেছি। শোনো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। শোনো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যারা চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলায় অংশগ্রহণ করে তারা তাদের হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দেয়। দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী। তার একটা হচ্ছে জুয়া খেলা, আর একটা হচ্ছে তোমার বোন। তোমার বোনের কথাটাই মাথায় আঘাত করছে, তাই বলছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা, নিশ্চয় মহিলা, এজা স্তাতারাত, যখন সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে। কোন মহিলা যখন সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, মুখে পাউডার মাখে, ফামারাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে, মজলিসের পাশ দিয়ে যায়, ফাইয়া কাযাবা কাদা জানিয়া, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। এই ছেলে, তোমার বোন জেনা করেনি, আল্লাহ রাসূল বলছেন তোমার বোন ব্যভিচারণী। বলো, এখানে দাঁড়াও, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এ রাস্তা দিয়ে হাজারো লক্ষ মেয়ে যাচ্ছে, তোমার বোনও আছে। এখন বাজারে তোমার বোন আছে, জবাব আমি দিব, আবার বুঝো, নাহলে আবার বুঝো আমি অনুবাদক। হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থ পড়ে আছে। তিনি বলেছেন, ইন্নাল মারাতা, নিশ্চয় মহিলা, এজা স্তাতারাত, আতর লাগাই, সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, মুখে ঠোঁটে লিপস্টিক দেয়, মুখে পাউডার মাখে, ফামারাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, মজলিসের পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ফাইয়া কাযাবা কাদা জানিয়া, ও ব্যভিচারণী, ও এই, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আবু দাউদ। তোমার বোন জেনা করেনি, এরপর আল্লাহ রাসূল বলছেন তোমার বোন জেনা করেনি। তোমার বোনকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বোনকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এই ছেলে, সাবধান থাকো। তোমার বাপকে সতর্ক করলাম, তোমাকে সতর্ক করলাম, তোমার বোনকে সতর্ক করলাম। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। পৃথিবীর মানুষ, তোমরা জেনার নিকটে যায় না, নিশ্চয় জেনা অশ্লীল কাজ। আসাবিলা, এই পথ অতীব খারাপ, অতীব জঘন্য। এই পথ অতীব খারাপ, অতীব জঘন্য। এই পথ অতীব খারাপ, অতীব জঘন্য। কেন আল্লাহ বলছেন এই পথ অতীব খারাপ, অতীব জঘন্য? শুনুন, এই কথাটাই একদিন আবু যার গেফারিকে বললেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, আবু যার গেফারি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে যাবে। তখন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চুরি করলে জিনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, চুরি করলে জিনা করলেও যাবে। চুরি করলে জিনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, চুরি করলে জিনা করলেও যাবে। চুরি করলে জিনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, চুরি করলে জিনা করলেও যাবে। এই আবু যার, তোমার নাক
ধুলোয় ধূসরিত হোক, আমি যা বলছি সেটাই চূড়ান্ত। শুনুন, এই কথাটা তিনি বারবার কেন বলছেন? কেন আবু জারকে পরে এই কথা বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে? বাপ মাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। কেন আবু জারকে পরে বলছেন না মিথ্যা সাক্ষী দিলেও যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ। বাচ্চা হত্যা করলেও যাবে, এই কথা কেন বলছেন না? জেনা হচ্ছে 5 নাম্বার পাপ সিরিয়ালে। সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। চতুর্থ বড় পাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলেকে হত্যা করা। 5ম নম্বরে আসতে পারে জেনা। শুনুন, বাপ মাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বটে, তবে কেউ বাপ মাকে গালি দিয়ে অপমান হয় না, মিথ্যা সাক্ষী দিয়ে কেউ অপমান হয় না। জেনা ঘরে ঘরে হচ্ছে, এর পরেও জেনা এমন আশ্চর্য পাপ, এখন যদি একটা বিচার হয় তাহলে জেনাকার পুরুষ এবং নারী মনে করবে যে মাটি ফেটে গেলে ঢুকে যেতাম। এর বাস্তবতা এত খারাপ, জেনার পাপের বাস্তবতা এত খারাপ। আর চুরি একটা আশ্চর্য পাপ যে চোরকে চোরও মারে। চুরি একটা এমন আশ্চর্য পাপ যে চোরকে চোরও মারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন চুরি এবং জেনা ঘৃণিত পাপ। চুরি জেনা ঘৃণিত পাপ। পৃথিবীর মানুষ মনে রেখো, ওমাইয়া ফাল জালেকা, যারা জেনায় লিপ্ত হবে প্রথম বিপদ এলকা আসামা, তারা হবে মহাপাপী। এই ছেলে, তোমরা এইখান থেকে বলছো কেন? ওই যে বেহায়া মেয়ে, বেশরম লজ্জাহীনা মেয়ে এখানে গল্প করছো, তুমি দেখতে পাও না? ওখানে যাও, ওটা তোমার বোন নাকি? দেখো, বেশরমা মহিলা হিসাব করতে পারে না যে আমি আব্দুর রাজ্জাক তার গল্প শুনতে আসিনি? ও শরম পায় না? ওরা হায়া হয় না? ওর লজ্জা হয় না? বেশরমা বেহায়া কোথাকার এখানে এসে গল্প করে কেন? মুখ বন্ধ করে চলে যাবে বাপের বাড়ি, যে জেনায় বসে যাবে, তাতে আমার কি? এখানে এসেছে হিসাব পায় না? কি পেয়েছো তোমরা? দেখো পিছনে, চলে যেতে বলো। কোন বেহায়া মেয়ের গল্প শুনতে আমি আব্দুর রাজ্জাক আসিনি, সাবধান করে দাও। মুখ বন্ধ করে থাকতে হবে। আপনি বলে আসছেননি তাকে? আসার সময় আপনি বলে আসেননি ও কি হিন্দুর মেয়ে? ও হিন্দুর মেয়ে নাকি? আপনি বলে আসেননি কেন? কাপুরুষ বিবাহ করেছেন আপনি, জবাব দিব আমি। বেটি, আপনার জবাব আমি দিব কেন? সাবধান থাকুন আপনি। আপনার সাথে আমার কোনো অন্তদ্বন্দ্ব নেই, আপনি আমার দিনী ভাই, আপনাকে মূল্যায়ন করি আমি। বলেন যে ও হিন্দুর মেয়ে, আমার স্ত্রী নয়, বলেন। আপনি এখানে এসেছেন, বলে আসেননি কেন? আপনি বলে আসেননি যে তুমি বাড়িতে থাকো, আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, আমাকে অপমান করো না, তুমি যাও না, এ কথা বলে আসেননি কেন? আর যদি যাও তো মুখ সিলাই করে দিও, অনুকূল হলে থাকে, নাহলে চলে আসি। বলে আসেন আপনি? বেটি, আপনার জবাব আমি দেব। স্ত্রী, আপনার জবাব আমি দেব কেন? আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি মূল্যায়ন করিয়েন। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি মনে রাখবেন। শুনুন, আল্লাহ রাসূল বলেছেন মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ রাসূল বলছেন মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ রাসূল বলছেন ইন্নান নিসা হাবাইলুশ শয়তান, মহিলা হচ্ছে শয়তানের জাল, মহিলা হচ্ছে শয়তানের জাল। তো এই কথা কি আল্লাহর নবী সব মহিলাকেই বললেন? জিবরাইল বলছেন আল্লাহর নবীকে, জিবরাইল আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী ওই যে খাদিজা, ওই যে দেখেন, ওই যে আসছে মাহা এনাউন, তার হাতে আছে একটা বাটি, ফিহে তমন এদামন, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। মোহাম্মদ, ওই যে খাদিজা আসছে, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। যখন আসবে তখন বলিয়েন খাদিজা, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। খাদিজা, তোমাকে জিবরাইল সালাম দিয়েছেন। খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্ধারণ হয়েছে যেখানে কোনো হইচই নেই। তো খাদিজাকে কি বললেন যে শয়তান? কথা বুঝতে পারেননি? এই যে আপনার স্ত্রীকে বলেছে শয়তান, আপনার মেয়েকে বলেছে।
আয়েশার ব্যাপারে বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। তবে আল্লাহ নবী বলেননি আয়েশা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আমি যদি শতদিন আপনাদেরকে শুনিয়েছি যে পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা, কিন্তু সর্বসাকুল্যে আলোচনাতে আসে সবচেয়ে দামি মহিলা হলেন খাদিজা। তার একটা প্রমাণ আপনাকে আজকে দিই। যখন জিবরাইল বললেন, বুখারী মুসলিমের হাদিস, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছেন, এই কথাটা আল্লাহ রাসূল আয়েশাকে বলেননি, খালি বলেছেন আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। তখন তিনি বলেননি আয়েশা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন। তাহলে দুজনের মধ্যে মানে কম বেশি কে হলো বেশি? খাদিজা। কথা কি বুঝতে পেরেছেন? মানে খাদিজার মানটা আরো অনেক বেশি হয়ে গেল। ওই বৈঠকই বলছেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, তোমাকে জিবরাইল সালাম দিয়েছেন। শুনুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল নারীদেরকে নিন্দা করেছেন, সব নারীকে নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার ঘরে কবর হলো আমার স্বামীর, আমার ঘরে কবর হলো মুহাম্মাদের, আমার স্বামীর। তো আমি কবরের পাশে এমনিতেই যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এমনিতেই যাই। কিছুদিন পরে কবর হলো আমার বাপের, ওখানে, তখন আমি এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কদিন পরে কবর হলো উমারের, এখন আর আমি এমনিতে যাই না, মাথায় কাপড় দিয়ে একেবারে আঁটো সাঁটো হয়ে খুব খেয়াল করে যাই। আমার লজ্জা হয় এখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয় এখানে একটা অপর পুরুষের কবর আছে। আল্লাহুস সামাদ। আয়েশা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর যাকে লজ্জা করেন সে পৃথিবীতে কত পাওয়ারফুল মানুষ, যিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। এই ছেলে, আমি তোমার মাকে কষ্ট দিতে আসিনি। দেখো দেখো আয়েশা কবরকে লজ্জা করে। দেখো তাহলে তোমার মায়ের অবস্থা কি। দেখো আজকে তোমার মাকে বাড়িতে গিয়ে বলো তোমার মার উপকারের জন্য এসেছি, আমি ক্ষতি করতে আসিনি। তোমার মায়ের, তোমার তোমার বোনের আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার প্রথম বিপদ, সে হলো মহাপাপী। 2, ইযা আফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। 3, ওয়াখলুদ ফীহি মুহানা, সে জাহান্নামে অপমান অবস্থায় চিরদিন থাকবে। যারা জেনায় লিপ্ত হবে তারা জাহান্নামে অপমান অবস্থায় চিরদিন থাকবে। সম্মানিত উপস্থিতি, জেনার বিপদ, জেনা কুফল। মানুষ যদি অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে 1 নম্বর অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। মানুষ যদি জেনায় লিপ্ত হয় প্রথম বিপদ, অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আউজাউ মা মাদাত ফি আসলাফিহিম। যখন কোন সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে, যখন কোন সম্প্রদায়ে অশ্লীল কাজ প্রকাশ পাবে, তখন তাদের মধ্যে হবে 1 মহামারী, কলেরা, অল্প বয়সে মরণ। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এই ছেলে শোনো, ডাক্তার চিনে না এই কথাটা হাদিসে নেই, খালি আছে বংশে ছিল না, ডাক্তার চিনে না, ওই কথাটা আমি লাগিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা কোনোদিন কারো হয়নি। আমি কি বুঝাতে পেরেছি? জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, কোনোদিন কাউকে হয়নি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ফাসাল রিবা ওয়া জিনা
ফাসাল ফাকরুল মাসকানা, যখন কোন সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে, যখন কোন জাতির মাঝে জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে, তখন তাদের মাঝে ভিক্ষাবৃত্তি, নিঃস্বতা, দারিদ্রতা নেমে আসবে। যারা জেনায় লিপ্ত হবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, তার টাকা ধ্বংস হবেই। আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, আমি আপনাকে এটা শোনালাম। তিনি বলেছেন সুদ খেলে মানুষকে ভিক্ষুক হতেই হবে। ও কথা আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে। আমি 100 টাকা দিয়ে 110 টাকা নিলাম, বেশি তো হলো। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। তাহলে একটু শোনো তো, এই ছেলে শোনো, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মিথ্যা কসম করে ব্যবসা করে তাহলে তার ব্যবসা ধ্বংস হবেই। এই কাপড়টার দাম 500 টাকা, তুমি বললে এটা 1500 টাকা। কত টাকা? 1500 টাকা। আল্লাহর কসম এটা 1400 টাকায় কিনা আছে। তারপরে 1500 টাকায় বিক্রি করলে, কাপড়টা কিনেছিল কত টাকায়? 500 টাকায়। এবারে এক কথাতে 1000 লাভ। আচ্ছা, আল্লাহর নবী বলছেন এরপরেও তোমার ব্যবসা ধ্বংস হবেই। তাহলে ধ্বংস হয় কি করে? একদিনে যদি 3টা মিথ্যা কথা দিয়ে 3টা কাপড় বিক্রি করি তাহলে কত টাকা লাভ আসলো? 3000। ব্যবসা ধ্বংস হবে, কাউকে বলা লাগবে না, এমনিতে হয়ে যাবে। একদিন দেখবেন যে 8 টাকা নাই। এখন আপনি বলেন কি ব্যাপার, এত মিথ্যা কসমে টাকা ইনকাম করলাম তবু কেন নাই? ও হবেই, ধ্বংস হবেই, কাউকে বলা লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন মানুষ জেনায় লিপ্ত হলে তাকে ফকির হতে হবেই, কাউকে বলা লাগবে না, সে একদিন না একদিন নিঃস্ব হবেই। মাসে কোটি টাকা ইনকাম করে, স্বামীও পরকীয়া প্রেমে লিপ্ত, স্ত্রীও পরকীয়া প্রেমে লিপ্ত, কেউ কাউকে মানে না, দুইজনই চলছে। বলেন এদের কোটি টাকায় কি, এদের ভিক্ষা করাই কি? বলেন এদের কোটি টাকায় কি, এদের ভিক্ষা করাই কি? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলেছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। তিনি বলেন একুনু মিন বাদি আকওয়াম ইস্তাহলুনা হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, 1 2 জেনাকে হালাল মনে করবে, 3 বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব শুরু হয় জোর জার মল্লুকতার, তারপরে নেতৃত্ব শুরু হয় নেতা সে হবেই ওয়াতুয়ান জাবরিয়াতান ও ফাসাদান ফিল আরজে। টাকা দিয়ে হলেও, হত্যা করে হলেও, যে কোনো মূল্যে সে নেতা হবেই। এই মানুষের চরিত্র হবে 5টা। 1 ইস্তাহিলুনাল হেরা ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। এই ছেলে দেখিও তোমার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের জামা কাপড় হচ্ছে সিল্ক জাতীয়, দেখিও ওদের বাড়িতে যা, দেখিও ওদের চেয়ারের উপরে যে কাপড় আছে সেটা মখমল জাতীয় কাপড়, ওদের বিছানের চাদর হচ্ছে মখমল, আজকে যে দেখে নিও। 2 অল খমুরা, ওরা মদকে হালাল মনে করবে। 3 অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। এই জন্য তো আমি তোমাকে সহ্য করতে পারি না। তুমি কি করে বললে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? বলো তো, এই যে বলে বেড়াচ্ছ নির্বাচন আসছে এলাকাতে, তুমি যে বলে বেড়াচ্ছ, ছি 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 ছি, তুমি কি জানো তার কত মেয়ের সাথে জেনার লাইন আছে? এই যে মোবাইল দেখছো, শতকরা 1999টা মোবাইলে জেনার গল্প হয়। মোবাইল মানে জেনা, মোবাইল মানে জেনা। একটু পরে তোমাকে আরো বলছে, তুমি একটু থামো। প্রায় মোবাইলে জেনার গল্প হয়। অবাক, আল্লাহ রাসূল বলছেন ওরা জেনাকে হালাল মনে করবে। 4 ইনসারুনা, তারা ওয়ুরজাকুনা, দৈনন্দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা তাদের। ওয়ুনসারুনা, তাদের সহযোগিতা করা হবে, কোটি কোটি টাকা নেওয়ার পরেও তাদের পরিশোধ করা লাগবে না, তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। এই কথা আল্লাহ রাসূল বলছেন। 5টা জিনিসকে হালাল মনে করবে তারা। তার একটা হলো জেনা।
জেনা কোনো পাপের কাজ নয়, এ কথা আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই বাক্যগুলো আগে আমি বুঝতে পারতাম না, এখন বুঝতে পারছি সহজেই। এই ছেলে, দেখো তোমাদের এই পার্কের অবস্থা, দেখো তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য কলেজের অবস্থা। কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন? চিটাগাঙে, সেখান থেকে হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো, আর ওটা মাঠটা হলো পতিতালয়। এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে দিন দিন ঘন্টার ঘন্টা শুয়ে আছে। এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ কোটি মানুষ যায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি মানুষ হয় তাহলে বলে না কেন? আশ্চর্য। আল্লাহ রাসূলও বলছেন মানুষ জেনাকে হালাল মনে করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত আইরুফালিল ওয়া ইয়াকসুল জাল ওয়া ইয়াকসুল সারবুল খামরে ওয়া ইয়াকসুল জিনা। অচিরেই পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে বিদ্যা উঠে নেওয়া হবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, জেনা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। শুনুন, আরবিতে 50 এবং 77 বেশি বুঝাতে আসে। 50 বুঝাতে আসে না, 77 বুঝাতে আসে না, হাজার হাজার বেশি বুঝাতে আসে। একজন পুরুষের সাথে কত নারীর দুর্বল সম্পর্ক হবে তা হিসাব দেওয়া যাবে না। এই তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 জন নারীর সাথে জেনা করতে পারলে তার নাম হলো সেঞ্চুরি। অবাক অবাক দুনিয়া, হয় কি করে? ওই যে তোমার পাশ থেকে যে ছেলেটা উঠলো, ও তো খেয়াল করে না, আর ওই সব কথা তার বোঝার প্রয়োজনও নেই। তুমি একটু থামো, তুমি একটু ধৈর্য ধারণ করো। তোমার চেয়ে আমি বেশি, অনেক বেশি ক্লান্ত, তোমার চেয়ে আমি অনেক বেশি ক্লান্ত। আমি কালকে সকালে বের হয়ে বাগেরহাটে পৌঁছেছি। বাগেরহাটে 1.5-2 ঘন্টা কথা বলার পরে সারা রাতে আমি ঢাকা এসেছি। ঢাকায় এসে আমি জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবার পরে আমি জামিয়া সালাফে রূপগঞ্জ প্রতিষ্ঠানে গেছি, ওখানে 2টা বৈঠক করেছি। বৈঠক করার পরে তোমার এখানে এসেছি। তোমার এখানে এসে খাওয়া দাওয়া করার পরে কয়েক মিনিট রেস্ট করে এখানে কথা বলছি। তুমি বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? তুমি অপেক্ষা করো, তোমার সাথে জরুরি আমার আরো কয়েকটা কথা আছে। শুনুন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখাফা মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যেটা আমি বেশি ভয় করি, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ আমার উম্মতের উপরে যেটা আমি বেশি ভয় করি, 1 আয-জিনা, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটাই আমার ভয়। 2 অশাওয়াতুল খাফিয়া, গোপন পাপে লিপ্ত হবে আমার উম্মত, এটাই আমার ভয়। অবাক হবে তুমি, এখন যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই গোপন পাপ করে, যুবক যুবতী একাই হলেই এখন গোপন পাপ করে। মোবাইল যে গোপন পাপের এত বড় মাধ্যম, এটা 15 বছর আগে মানুষের জানা ছিল না। 20 বছর পরে, 50 বছর পরে আরো যে কত কি হবে তা মানুষ জানে না। এদিকে দেখো, এই ছেলেটা আছে তোমাদের এখানে ত্রিমোহনীতে, আর মেয়েটা আছে লন্ডনে। 2 জন মিলে গল্প করছে, কথা বলছে। কথা বলতে বলতে 2 জনের পরনের কাপড় তারা খুলতে লাগলো। পরনের কাপড় সরাতে সরাতে 2 জন 2 জায়গাতে নগ্ন হয়ে উলঙ্গ হয়ে কথা বলছে। 2 জনের মধ্যে ব্যবধান হলো 5000 কিলোমিটার। অবাক, গোপন পাপ, আশ্চর্য, অবাক। গোপন পাপের যে কত যন্ত্রপাতি বের হয়েছে, আরো যে কত বের হবে তা মানুষ জানে না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মতের উপরে আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে। 2 আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। শোনো, এই ছেলে দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আজকে এখান থেকে উঠার পূর্বে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব কেটে দিয়ে উঠিও।
একটা নাম্বারও যেন না থাকে। বোকা মহিলা দু একজন তো ছিল, তোমার বোন সহ্য করতে না পারেই চলে গেছে, তারপরে তোমার বোনকে বলে দিও গিয়ে তোমার বোন যেন আর কোনোদিন কোনো পুরুষের সাথে কথা না বলে, সব নাম্বার যেন কেটে দেয়। দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করো না, দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করে কোন লাভ নেই। আর যদি কালকেও তোমার মোবাইলে মেয়েদের নাম্বার থেকে যায়, সত্যি তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করেছো, অথচ তোমার পরিবর্তনের জন্য এসেছিলাম, তোমার পরিবর্তন করতে পারলাম না, দুঃখিত। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন। জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাধ্য সাইয়িন ইন্তেখাফান, তারা ফুলে ফেপে খুব মোটা মোটা হয়ে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। ওয়ান্তানাহু রিহান, খুব গন্ধ, গন্ধে টিকা যায় না। কারণ রিহুমুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, যে টয়লেট পরিষ্কার করা হয় না, সাফ করা হয় না, গন্ধে টিকা যায় না, এত গন্ধ, ফুলে ফুলে ফেপে ফেপে খুব মোটা মোটা হয়ে আছে। আমি বললাম, জিবরাইল মানা হলাই, ছি ছি, এরা কারা? জিবরাইল একই কথা, এরা কারা? কারাই ভাবে ফুলে ফেপে আছে, এত কেন গন্ধ? তখন আল্লাহ রাসূল বললেন, অহসনাতা জাওয়ানি, তারা হলো ব্যভিচার, ব্যভিচারী। যারা জেনায় লিপ্ত হবে তারা এইভাবে ফুলে ফেপে মোটা মোটা হয়ে থাকবে, গন্ধে টিকা যাবে না। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে ফাআতাইনা লানাবিল মিসলি তান্নুরি আল্লাহু যাইকুন ওয়াসফালাহু ওয়াসি, একটা গর্তের পাশে চলে আসলাম। গর্তটার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। নার, দেখি তার ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে আগুন জ্বলে উঠছে। ইরতাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। কাঁদা ইয়াখরুজু মিনহা, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আর যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সবকিছু ভিতরে চলে যাচ্ছে। ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাতুন, তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে। আগুনে দাদা 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 করে জ্বলে উপরে উঠে যাচ্ছে, আবার আগুনটা কমলে নিচে চলে যাচ্ছে, আবার উপরে উঠছে। দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে, উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বলছে। আমি বললাম জিবরাইলকে, ছি ছি, এ কি কথা? জিবরাইল, এরা কারা? এ কি, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বললেন, অহমদ জনাব, তারা হলো ব্যভিচার, ব্যভিচার। আল্লাহ তুমি দয়া করো। ব্যভিচারিণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারিণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন, যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। ইল্লাল বাগিন বিফরজিহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না, তাকে আল্লাহ কিছু দেন না। যার জেনার সম্পর্ক আছে তাকে আল্লাহ কিছু দেন না, তার দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়াদুর মিন খালকিহি ইয়াগফিরু মান ইস্তাগফির, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। তবে ইল্লাল বাগিন বিফরজিহা, যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না। এই ছেলে, এই কথাটা আমি শতবার বলেছি, তোমার মনে আছে? তুমি দাখিল পরীক্ষা দিয়েছ, আল্লাহকে বলছো, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও। দেখো, তুমি মোবাইলে প্রেমের গল্প করো, যতদিন তুমি গল্প না ছাড়বে ততদিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরখা পরে থাকে, তাহাজ্জুদ পড়ে, যখন তুমি থাকো না, তোমার বাপ থাকে না, তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। তোমার মা রাতে তোমার জন্য উঠে 2 রাকাত নামাজ পড়ে অঝর নয়নে কাঁদছে, তোমার মায়ের দোয়া কবুল হবে না। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা তোমাকে আমি অনুবাদ করে শোনালাম। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রি জিলদুমি ও তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আর সাইব বিসাইব রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যাদের স্ত্রী বাড়িতে থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। তার স্বামী বাড়িতে আছে এরপরেও বেহায়া বেশর্মা মহিলা কি করে অন্য পুরুষের সামনে পরনের কাপড় খুলে সরিয়ে জেনায় লিপ্ত হয়, এদেরকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। যুবক শোনো, জেনার পাপ যতই কঠিন হোক না কেন তুমি মনে রেখো এই পাপটি আল্লাহর সাথে জড়িত। এদেশের মাটিতে জেনার বিচার হয় না। তুমি নিরাশা হয় না, তবে তোমাকে আমি বলছি যে পাপ জেনার যত বড়ই হোক তুমি নিরাশা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, ফাস্তাগফিরুনি ফাগাফারতু লাকা, তুমি যদি আমাকে বলো আমার ভুল হয়েছে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমাকে একটু বলো না যে আমার ভুল হয়েছে। কে বলে? বলে কে? তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে। শোনো, ওই পাপ এর চেয়ে অনেক জটিল। কোন পাপ? দলীয় দাপটে যেটা করেছ, ওইখানে রিক্সায় উঠেছ, এখানে নেমে বললে কয় টাকা ভাড়া, বললো 50 টাকা, তখন এক থাপ্পড় দিয়ে বললো বেটা 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এই পাপটা জেনার চেয়ে অনেক জটিল। এইটা এখন আর ক্ষমা হবে না। দিন রাত কান্নাকাটি করলেও ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে রিক্সাওয়ালার হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা ভাই, তোমাকে মারা আমার একটা থাপ্পড় ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত এর ক্ষমা নেই। তুমি কসাই, গোস্ত বিক্রি করো, গরু জবাই করো, গোস্ত বিক্রি করো, লাভ করো কোটি টাকা, কোনো সমস্যা নেই। প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছ, এখন ক্ষমা নাও দেখি। এটা খুব কঠিন। আর এটা ঢাকা শহরের অংশ পাশেই, এটা আরো জটিল। কি? সেটা হলো এই ছেলে, তোমার দাদা মারা গেছেন 90 শতক জমি রেখে, তোমার বাপ আর তোমার ফুফু আছে, তোমার বাপ নিবে 60 শতক আর তোমার ফুফু নিবে 30 শতক। তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু বিকেলে নিবে, না একসাথে নিবে? তোমার দাদা মরা 10 বছর হলো, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আজকে যে তোমার বাপকে বলিও আব্বু তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে দেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ভাগ করে দেয়। তোমার বাপ কি করে খাবে এটা দেখার বিষয় নয়, উপরে যেটা লেখা হয়েছে সেটাই খাবে। জমি আগে ভাগ হবে, তারপরে কোনো কথা। আমি নিজের কথা বলছি, আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন বসে জমি ভাগ করেছি। যদি আমরা 2 ভাই জমি চিনি না, তেমন কোথায় আছে। আগে আমি একটু চিনতাম, আমার ছোট ভাই প্রায় চিনি নাও যায়নি কোনোদিন। আমি কিছু কিছু জমিতে গেছি, আমার সব বোনের স্বামীরা সব জমি চাষ করে, আমরা ওগুলো খেয়ালও করি না, দেখিও না, কি হয় তা আজও জানি না। আমার মা এখনো জানেন, খোঁজ খবর নেন একটু কি করে, আমরা কোনো দুইটা নিও না, দেখিও না। কিন্তু জমিটা ভাগ করেছি, দিয়ে আমার মাকে বলেছি যে আমাদের ভাগে হয় এতটুকু আর বোনদের ভাগে হয় এতটুকু, এই কথা বলা আছে। মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। বলো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে, না একসাথে? এখনো জমি ভাগ হয়নি কেন? তাহাজ্জুদ পড়ে তোমার বাপ জান্নাত কিনবে, এই হিসাব ছেড়ে দাও, এটা ঠিক নয়। শুনুন সম্মানিত উপস্থিতি, জেনা যত বড়ই পাপ হোক না কেন, এই ছেলে শোনো, আজকে তুমি যদি বক্তব্যের সাথে মুনাফিকি না করো, বলো যে আমি এই পাপ বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, ইনশাল্লাহ তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, যে কোনো বিপদ থেকে। আব্দুর রাজ্জাক সাহেব কথা কি খুব কঠিন হলো? চিনা তো, বুখারী মুসলিমের হাদিস। এদিকে দেখো,
তিনজন লোক রাস্তায় হেঁটে যাচ্ছিল, বৃষ্টি আসলো, তারা একটা গর্তে ঢুকলো, উপর থেকে একটা বড় পাথর এসে গর্তের মুখে পড়ে গেল, এটা তারা সরাতে পারবে না, বের হতে পারবে না। তো তিনজনের একজন বলল, আল্লাহ, আমার বাপ মা ছিল বৃদ্ধ মানুষ, তাদের আমি খুব ভালোবাসি, তুমি একটু দয়া করে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু দিলাম। দ্বিতীয় জন বলল, আল্লাহ, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে, আমি বললাম টাকা নিয়ে যাও, সে বলল নিব না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম যাও, তোমার সাথে মজাক করিনি, সব গরু ছাগল নিয়ে যাও। সব গরু ছাগল নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এই কাজটা করে থাকি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু দিলাম। তিনজনের তৃতীয় জন বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি জানো আমার একটা চাচার মেয়ে ছিল, আমি তাকে এত ভালোবাসতাম, আমি তাকে এত ভালোবাসতাম, মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। বোকা ছেলে, তোমারই তো কথা, অমুক না হলে আমি বাঁচবো না, অমুককে আমাকে বিবাহ করাই লাগবে, তোমার মাথায় গোবর আছে। কয়দিন পরে ওই মেয়ে তোমার মুখে লাথি মেরে যাও, তোমার হিসাব নাই। মেয়ের উপর পাগল হও কেন, তোবা করো আজ থেকে, হিসাবে নিয়ে আসবা না মাথায়। ওর কথাই নাই, ওর গল্প নাই তোমার কাছে, ও তোমার জীবন ধ্বংস করবেই যে কোনো মূল্যে। তুমি তার জীবন ধ্বংস করবে? তুমি মনে করেছ যে 10 দিন স্বাদ উঠিয়ে জেনা করে চলে যাব? তোমার জীবন ধ্বংস হবেই। তুমি কি ভেবেছ তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে? তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি। তুমি কি বুঝেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ? তুমি কি উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ? তোমার জীবনটাই ধ্বংস হয়েছে। তুমি একটা ভালো ছাত্র ছিলে, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের হয়ে এসেছ। তুমি কি করতে পারো, কি করবে তুমি মেয়ের পাল্লাতে পড়ে? শোনো, তোমাকে বলছি, তুমি সাবধান হও। এদিকে দেখো, লোকটা বলছে মানুষ যে নারীকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। আমি তার সাথে ফাতালাত্তু ইলাইহা নাফসাহা, আমি তার সাথে জেনা করতে চাইলাম, ফাআবাত, সে নাকচ করে দিলাম। সে বলল 100টি স্বর্ণের টাকা দিতে পারলে আমি রাজি। আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ, 100 টাকা সংগ্রহ করতে পারবো না, এই কারণে সে চুক্তি করেছিল। আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম, জীবন বাজি রেখে 100 স্বর্ণের টাকা সংগ্রহ করে দিলাম। জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার 2 পায়ের মাঝে বসলাম, আমি এখন জেনা করব। তখন আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, দেখেন এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুই একটু আল্লাহকে ভয় কর রে, আল্লাহ তাবতাহিল খাতামা, আমাকে অসতী করিস না। এ আল্লাহর বান্দা, তুই একটু ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। এ আল্লাহর বান্দা, তুই একটু ভয় কর রে, আমি তো বেকায়দায় পড়ে গেছি, তুই একটু আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তো আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, আমি পাথর সরিয়ে দিলাম। বুখারী মুসলিম, দেখো বুখারী মুসলিম, তুমি যদি আজকে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারো জিন্দেগিতে আমি কোনোদিন কোনো নারীর সাথে কথা বলবো না, ইনশাল্লাহ তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা ইনশাল্লাহ। শুধু তাই নয়, এদিকে শোনো, তোমার সাথে যদি আজ থেকে কোনো মেয়ে কথা বলতে চাই, তাহলে তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমার সাথে আমি কথা বলবো না, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব না, জিন্দেগিতে তুমি আমার সাথে আর কথা বলো না, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি এই কথা বলতে পারো, তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। বুখারী মুসলিম। তোমার কথা শেষ করলাম, তোমার বোন আর তোমার মায়ের কাছে গেলাম। শোনো, আল্লাহ রসুল বলছেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজান মাসে রোজা থাকতে পারে, স্বামীকে মেনে চলতে পারে, তোমার বোন আর তোমার মা তো এখানে নেই, বুঝবে না, তো তোমাকে বলে দিচ্ছি, তোমার মাকে তোমার বাপকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। ভালো লাগলেও স্বামীকে মানতে হবে, মন্দ লাগলেও স্বামীকে মানতে হবে, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, আর না হলে খোলা তালাক নিয়ে চলে যেতে হবে।
বাড়িতে ঢোবেন আর মুখ বাঁকা করে ওইদিকে চলে যাবে, এটা হবে না। কথা বুঝতে পারেননি? বাড়িতে সালাম দিয়ে ঢোকলেন, দেখছি যে ওইদিকে চলে গেল মুখ বাঁকা করে, এই কি কথা? একদিন বলছিলাম মনে আছে, আলোচনার নাম হলো এতিম ও প্রতিবেশী। ওটা টান দিয়ে দেখেন, বিস্তারিত বিবরণ দেওয়া আছে এতিম ও প্রতিবেশী। ওখানে বলা আছে 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল মারাতু সলেহা, ভালো স্ত্রী। সালাম দিয়ে ভেতরে ঢেকে ওইদিকে চলে গেল, তাহলে এটি কি ভালো হলো? 2 আল জারু সলে, ভালো প্রতিবেশী। প্রতিবেশীর বিবরণ দেওয়া আছে বিস্তারিত। 3 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমানের ঘরটা খুব বড় হবে, 10 জন 12 জন যেন থাকতে পারে, এসে মেহমান খাবে। আর ওখানে বলেছি আপনাকে যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আপনার মা, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। এখন যেটা আপনার স্বভাব আর আপনার স্ত্রীর স্বভাব, এটা চলবে না। আপনার বাপের স্বভাব কি ছিল বলতে গিয়ে আপনাকে বুঝিয়েছি যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আর বাড়িতে ছিল 3 জন কিষান কামলা, কটা হলো? 13 জন। আর আপনার বাপ মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে আসছেন, 15 জন। আর আপনার বাপ মা 17 জন। এই 17 জন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। কোনো দিন ভারী লাগেনি, কোনোদিন ভারী মনে করেওনি। আজকে আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ, সেখানে আছে গ্যাসের চুলা। প্রায় 10টার সময় আপনি আমাকে সাথে করে নিয়ে গিয়ে বলছেন, খালেদা উঠো, আব্দুর রাজাক সাহেব গেস্ট মেহমান আছেন, একটু খানা পানি রেডি করো। তুমি রাতে মেহমান নিয়ে এসছো, এইগুলো করে। একদিন ধমক দিলেই আর কোনোদিন মেহমান আনতে পারবেন না, মাথায় ভয় ঢুকে গেছে। আর যদি আপনার মা বেঁচে থাকেন, বয়স তার 80, 77, এই কথা যদি শুনে নেই, বৌমা এই কথা বললো, চট করে উঠে এসে বলবে, থাক বেটা, বৌমাকে উঠেছে না, আমি করে দিচ্ছি, আমি তরকারিপাতি ঠিক করে দিচ্ছি, ভাত সব কিছু গরম করে দিচ্ছি। এখন আপনার মা বলবে, এখন এই মুহূর্তে বয়স তার 80। কথা কি আমার বুঝতে পেরেছেন? তো সেই দিন আপনার মা পারে, আপনার বাপ পারে, আপনার স্ত্রী আপনি পারেন না। কেন পারবেন না? বাড়িতে মেহমান খাবে, কথাই ঠিক। আপনি আমার কথা রক্ষা করেন। 250-250 চাউল রান্না করিয়েন না, 2 জনের রান্না করবেন হাফ কেজি, 3 কেজি চাউল রান্না করবেন, সারাদিন ফকিরে খাবেন। খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে, যদি থেকে যাই গরুতে খাবে, গরু ছাগলে খাবে। 100 চাউল রান্না করছেন কেন? এ কোন হিসাব আসলো? ঢাকা শহরে এক সাইডে বসবাস করলে এরকম করতে হবে? বহুল হিসাব, মেহমানকে হিসাব করে ভাত রান্না করতে হবে, এটাই হিসাব। যদি বউ কথা না শোনে, প্রয়োজনে একদিন 3 বার রান্না করতে হবে, 5 বার রান্না করতে হবে। বউ যদি কথা না শোনে, তাহলে তাকে তালাক দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সম্পি সালাসা, ধ্বংস 3টে জিনিসে। তো বলেন সেটা কি? কেন মেহমানের জন্য রান্না করবে না? করতেই হবে, জরুরি। আপনি মেহমানকে খেতে দিতে শিখেন, ফকিরকে খেতে দিতে শিখেন। 3 দিন যদি ফকির না আসে, তাহলে স্ত্রীকে পাশে নিয়ে বলেন, ব্যাপারটা কি, ফকির কেন আসে না? উপরে কি কোনো নড়চড় হয়ে গেল নাকি? কেন মনে নেই আপনাকে বলা হয়নি যে আল্লাহ রাসূলকে বলা হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ কি? আইগুল ইসলামে খায়। আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি বলেন তো? তখন আল্লাহ রাসূল বললেন, তুতিল মুত্ত, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। কি করলেন জীবনে? সম্মানিত উপস্থিতি, এই ছেলে, তোমার মার কথাটা বলেনি? 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসের রোজা থাকলো, স্বামীকে মেনে চললো, জেনায় লিপ্ত হলো না, জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজাতে ঢুকতে পারবে, যে কোনো দরজা দিয়ে, জান্নাতের 8টাই খোলা। 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসের রোজা থাকলো, 4টি জিনিস, স্বামীকে মেনে চললো, আর জেনায় লিপ্ত হলো না, সাল্লাত খামসাহা, সমাত সাহারাহা, আতাত বালাহা, অহাসানাত ফারজাহা, এই 4টা কাজ করলো, জান্নাতের 8টি দরজা খোলা। মহিলাদের জন্য জান্নাত পাওয়া সহজ, কিন্তু কে বুঝে সেটা? তারা তো বুঝে না, তারা ধর্মকর্ম মানেও না। যেহেতু স্বামী অকেজো, যেহেতু স্বামী একজন ফালতু মানুষ, যেহেতু বাপ অকেজো, বাপ একটা ফালতু মানুষ, আপনাকে আমি বলিনি, আপনি আমার কথা রক্ষা করেননি, বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করেছেন। আপনাকে আমি অনুরোধ করেছিলাম, দেখেন আপনি বাপ, আপনার বাপের জমিদারি আছে, বিত্তশালী আপনি, বেশি টাকা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করেন, কোনো সমস্যা নেই। টাকা নেই, কলা বিক্রি করে ছেলে মেয়েকে লালন পালন করেন। যদি না হয় তাহলে চকলেট বিক্রি করে ছেলে মেয়েকে লালন পালন করেন। সেটাও যদি না হয়, মানুষের বাড়িতে কাজ করে করে ছেলে মেয়েকে লালন পালন করেন। সেটাও যদি না হয়, ভিক্ষা
ভিক্ষা করে ছেলে মেয়েকে লালন পালন করেন, সারা দিন ভিক্ষা করেন, যে টাকা ভিক্ষা করেছেন ওইটা ছেলে মেয়েকে খাওয়ান। বলেন আপনার মেয়ে গার্মেন্টসে গেল কেন? বুঝাতে পারলাম না। বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? বাপের জমিদারি দিয়ে। বুঝেন না কি কথা? বাপের জমিদারি আছে, খাওয়ান ছেলে মেয়েকে, রুই মাছ কিনে নিয়েছে খাওয়ান। যদি না থাকে তাহলে কলা বিক্রি করে খাওয়ান, যদি না থাকে তাহলে চকলেট বিক্রি করে খাওয়ান, যদি না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করেন, সারাদিনে 200 টাকা ইনকাম করেন, ওইটা ছেলে মেয়ের পিছনে খরচ করেন। যদি কাজ করতে না পারেন তাহলে সারাদিন বাপ ভিক্ষা করবে। বাপ ভিক্ষা করে করে ছেলে মেয়েকে লালন পালন করবে, মেয়ে গার্মেন্টসে গেল কেন? বুঝাতে পারলাম না বাপ কাকে বলে। বাপ মানে শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে খাওয়াবে, সেটা জায়েজ। শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে। বাপ বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে যাবে, এই কাপুরুষকে আমি বাপ বলতে চাই। কি পেয়েছ? কি চরিত্র তার? তোমাকে আমি বলেছিলাম দেখো শ্বশুর কাছে টাকা নিও না, ভিক্ষা করে খাও। এটা আমার শেষ কথা ছিল। ওই কথাটাই বলছি, বাপ ছেলে মেয়েকে শেষ পর্যায়ে ভিক্ষা করে খাওয়াবে। বাপ বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে যাবে কেন? সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষে এসে বলছি পুরুষ নারী সবার জন্য অনাহ নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পুরুষ নারী যদি নিজের পাপকে, অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, পাপ থেকে নিজেকে ঠেকাতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন অনাহ